ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আয়োজিত সাংবাদিক বৈঠকে এক প্রকার কৌশলী নীরবতায় পালন করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পাহাড়ের বিভিন্ন প্রান্তে নির্বাচনের দিন বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ এবং এর নৈপথ্যে খোদ শরিক দল তীব্রমথার নাম উঠে এলেও সভাপতির বক্তব্যে সেই তিক্ততা সরাসরি স্থান পায়নি। রাজনৈতিক মহলের মতে সরকার টিকিয়ে রাখা এবং জোটের সমীকরণ বজায় রাখতে গিয়ে বিজেপি সভাপতি নিজের দলের কর্মীদের হেনস্থা দেখেও চুপ থাকতে বাধ্য হচ্ছেন। রাজীব ভট্টাচার্য জানান যে সকাল 7টা থেকে শুরু হওয়া এই ভোটদান পর্বে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল নজিরবিহীন। বিকেল 4টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রায় 81% ভোট পড়েছে বলে তিনি উল্লেখ করেন, যা 2021 সালের পরিসংখ্যানের প্রায় সমতুল্য। জনজাতি অধ্যুষিত এলাকার ভোটাররা যেভাবে উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করছেন তার জন্য তিনি গণদেবতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তবে এই নির্বাচনের আবহে বিজেপির অন্দরমহলের অস্বস্তিও প্রকট হয়েছে। কেন্দ্রের ও রাজ্যের ডাবল ইঞ্জিন উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি পাহাড়ে ট্রিপল ইঞ্জিন সরকার গঠনের ডাক দিলেও জোট রাজনীতির তিক্ততা নিয়ে তার বক্তব্যে ধোঁয়াশা ছিল স্পষ্ট। একদিকে মথাকে প্রতিদ্বন্দ্বী বলা, আবার অন্যদিকে সরকারের শরিক হওয়ার সুবাদে তাদের অন্যায়ের বিরুদ্ধে সরব না হওয়া। বিজেপির এই ধরি মাছ না ছুঁই পানি নীতি সাধারণ মানুষের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। বক্সনগর সহ কয়েকটি এলাকায় অশান্তির কথা স্বীকার করে তিনি রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানানোর কথাও বললেন। মথার নাম নিয়ে সরাসরি আক্রমণ থেকে বিরত থাকেন রাজীব ভট্টাচার্য। অবশ্য উন্নয়নের নিরিখে দলের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত আছেন আমাদের জনজাতি মোর্চার রাষ্ট্রীয় টলির সম্পাদিকা উত্তরা দেববর্মা মহোদয়া, আমাদের মহিলা মোর্চার রাষ্ট্রীয় আমাদের রাজ্য কমিটির সদস্য কর্পোরেটর হিমানী দেববর্মা এবং মিডিয়া ইনচার্জ সুমিত সরকার। আপনারা অবগত আছেন যে আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ টিটিএডিসি নির্বাচন সকাল 7 ঘটিকা থেকে 4টা পর্যন্ত যে নির্বাচন আমাদের ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়েছে। আমাদের কাছে এখন অবধি যা খবর রয়েছে বিকাল 4টা পর্যন্ত 28টি আসনের মধ্যে প্রায় 18টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 10টি ভোট কেন্দ্রে এখনো কিছু কিছু ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো সেই বাকি 10টা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হবে। বিকাল 4টে পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে প্রায় 81% ভোট এখানে সম্পন্ন হয়েছে। আরো হয়তো যে 10টা বুথ কেন্দ্র রয়েছে সেখানে হয়তো আরো 3-4% ভোট বৃদ্ধি হতে পারে। 2021 সালে আমরা যদি দেখি 82% ভোট হয়েছিল, সেই তুলনায় এইবার অনেকটাই বৃদ্ধি হয়েছে আমাদের এই স্বশাসিত জেলা পরিষদ এবং আমাদের এই এডিসি নির্বাচন। আজকের এই নির্বাচনকে সামনে রেখে যারা আমাদের এই ভোট কাজের সঙ্গে যুক্ত নির্বাচন আধিকারিক, আমাদের প্রিসাইডিং অফিসার থেকে আমাদের নির্বাচন আধিকারিক পর্যন্ত, পুলিং স্টেশনে পুলিং অফিসার থেকে শুরু করে আমাদের আরক্ষা প্রশাসনের যারা রয়েছেন কর্মীবৃন্দরা এবং আমাদের মিডিয়া বন্ধুরা বিশেষ করে খবর সংগ্রহ করে বিভিন্ন ভাবে আমাদেরকে জানকারি দিয়েছেন এবং সমস্ত যারা আমাদের এই নির্বাচনের কাজের সঙ্গে জড়িত তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের যারা এই স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এই টিটিএডিসি নির্বাচনে যারা গণদেবতারা, যারা আমাদের জনজাতি অধ্যুষিত এলাকার যারা ভোটার, তারা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বাইরে বেরিয়ে এসে
ওনারা যে ভোটদান করেছেন, তাদের মতাধিকার যে প্রকাশ করেছেন, তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।